বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমি আসছি একটা হাঁসের খামারে, যেখানে অনেকগুলো হাঁস আমি এখানে দেখি, পুরুষ এবং মহিলা হাঁস, মানে খাসি এবং হাঁস নিয়ে খামারটি করে তুলছেন। তিনি এখানে কী জাতের হাঁস দিয়ে খামার করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর, এই আলোকে কিছু কথা বলবো এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন কাকা? আল্লাহ ভালোই রাখছে। আপনার নাম কি? মান্নান মন্ডল, মান্নান মণ্ডল। আপনার গ্রামের বাড়িটা কোথায়? কামালপুর। কামালপুর। আপনি এইখানে কোথায় আসছেন? এখানে আছে শ্রীপুর। শ্রীপুর নদীপুর বলা হয় আর কি। শ্রীপুর। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই যে চরে আসছেন, এখানে কি করতে আসছেন আপনি? এখানে হাঁস নিয়ে আইছি কতগুলো হাঁস নিয়ে আসছেন আপনি? 1300। কয়দিনকার হাঁস নিয়ে আসছেন? এই যে 3.5 মাস। 3.5 মাস বয়স। আপনি কি জাতের হাঁস দিয়ে খামারটি করছেন? ক্যাম্বেল। আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? ক্যাম্বেলের ধরেন উন্নতি বেশি হয়। আপনার কতগুলো হাঁস আছে এখানে? 1300। 1300। হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর আপনার? আজকে 18-19 বছর। 18 থেকে 19 বছর। আপনি এই যে এই পেশার আগে কি পেশার সাথে জড়িত ছিলেন আর কি? এই ধরেন যে আমি গেলবার আসছিলাম 3000 আসছিলাম। আমি নাটোর গেছিলাম, নাটোর যা ধরেন মার খাইছিলাম। মার খা আবার 1500 আনছিলাম। এখন আল্লাহ 1300 বাঁচা লাগছে। 3000 হাঁসে কিভাবে ধ্বংস হলো আপনার? ধ্বংস হয়েছিল একজনের বিরামালা হাঁস ঢুকে দিয়েছিল, দেওয়ার পরে ধরেন ওইতে আমার সমস্যা আগেছিল। আচ্ছা, হাঁসের কি ছোঁয়াচে রোগ আছে? আছে। কি কি রোগ হয়ে থাকে হাঁসের? হাঁসের রোগ হলো ডাক পেলে, কলেরা, আর লগে আপনার গাব্বু, 3টে আছে। এই হাঁস যে পালন করেন, এই হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার 18 থেকে 19 বছর। আপনি বড় হাঁস দিয়ে খামার করেন না ছোট হাঁস দিয়ে খামার করেন? আগে বড় দিকে কথা মানে বাচ্চা। আপনি বাচ্চা দিয়ে করেন কেন? লাভ বেশি হয়? বাচ্চার লাভ বেশি হয়। যাক, আপনার এই যে 3 মাস বা 6 মাস, এখন হাঁসের বয়স 3 মাস, এই হাঁসটা 3.5 মাস, এই হাঁসটা বাচ্চা কিনলে বড় কিনছিলেন? বাচ্চা কিনছিলাম কয়দিনকার বাচ্চা কিনছিলেন? 2 দিনকার। কোথায় থেকে বাচ্চা সংগ্রহ? উল্লাপাড়া। এই যে চরে আসছেন, চরে হাঁস কি খায় বা কি খাওয়াতে নিয়ে আসছেন? চরে ধরেন যে হারা দিন পানির পর বাসে 2 সাইডে হামুক টামুক গই ছিটেছি, হামার বেশি খায়, আর বিকেলবেলা ধান দিই। আর ধান আর কি দেন? খালি ধানই দিই। শুধু ধান। এখন আপনার হাঁসের পরিপূর্ণ ডিম আসার সম্ভাবনা কয় মাস পর্যন্ত? আর দিন 15 15 দিন। আপনার 3.5 মাসে ডিম আসবে? আসবে। আপনার বাসা তো এই বেলতলা, রানীনগর, কামালপুর, শ্রীপুর আর কি। ওইখান থেকে আপনি এইখানে আসছেন, ওখানে তো গাজনাবিল আছে, ওখানে হাঁস পালন করেন। বর্ষা বেশি, এই জন্যে চলে আইছি চরের পাশ। এখানে কতদিন থাকবেন আর? এখানে পৌষ মাসে বাড়ি যাব। হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার 19 বছরে। এই দিক থেকে আপনি কি মনে করেন হাঁস পালন কতটুকু লাভবান হতে পারবেন? লাভ ধরেন যদি ব্যবসায় মার না খায় তাহলে ব্যবসায় উন্নতি আছে। আর মার খালি পারতে হে তো বুঝতে পারেন না কি হয়। হাঁসের তো ভ্যাকসিন করতে হয়, কি কি ভ্যাকসিন করতে হয়? ডাক পেলে আর কলেরা আর কি। এই দুটো করলে কোনো সমস্যা হয় না? তারপরে পাশাপাশি হাঁসের যে প্রধান খাবার শামুক, পাশাপাশি আপনারা ধান দিচ্ছেন, এ থেকে আপনার 3.5 মাসে ডিম আসবে। আসবি। গমের বসি খাওয়ান লাগে, গম খাওয়ান লাগে, ফিট খাওয়ান লাগে। 1350 হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম আসবে? 1000-1100 আসবে। এই যে 1100 যদি ডিম আসে, প্রতি মাসে কি টাকা আয় করবেন এই হাঁস থেকে? আর ধর প্রতি মাসে এসব কলাবি 10,000 টাকা দৈনিক। দৈনিক 10,000 টাকা, তারপর 3 লাখ টাকা। 3 লাখ টাকা যদি মাসে আয় করেন, সেক্ষেত্রে আপনার ওখানে তো ব্যয় আছে, কি পরিমাণ ব্যয় হবে? ব্যয় হলে ধরেন 1 লাখ বাদ দিতে লাগবে। মানে 1300 হাঁস থেকে আপনার প্রতি মাসে 2 লাখ টাকা আয় থাকবে আর কি। আপনি এছাড়া আপনার এই খামার দেখাশোনা করে কি? কারণ দেখাশোনা আমি করি। আপনি একাই করেন আর কি। আপনার তো কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা হয় না। এই যে এইখানে তো ফাঁকা জায়গায় কি হাঁস রাখেন? হ্যাঁ, ফাঁকা জায়গায় রাখেন। ফাঁকা দেয় না। এখানে রাখলে যে ঝড় বৃষ্টি হচ্ছে, এতে কি হাঁসের সমস্যা হয় না? না, সমস্যা হয় না। হাঁসের এই যে জায়গাটা আমি তো শুকনা দেখতেছি, আপনারা শুকনা রাখেন কিভাবে? শুকনো লাগবে ধরেন যে গরম জায়গা ব্যবহার করা লাগবে। আর যদি ডুবা জায়গা ব্যবহার করলে পারে নদলি হাঁসের সমস্যা হবে, কেঁদে থাকলে পারে। এই যে হাঁসে যদি নোদ হয় বা যে জায়গাটাতে রাখে সেই জায়গাটাতে নোদ হয়, সেক্ষেত্রে হাঁসের কি কি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? সমস্যা পাও পড়ে যাবে, অথবা কলেরা ঢুকতে পারে। এই এই যে এই রোগগুলো যদি হয়, কয়দিন স্থানত থাকে আর কি, কয়দিন পর্যন্ত হাঁস বেঁচে বাঁচা থাকা সম্ভব, বা এই রোগ থেকে পরিচালনা হওয়া সম্ভব আছে কিনা? এই রোগটা যদি হয় ধরেন যে ভালো সুন্দর জায়গা হলেই পারে, বাগান হলেই পারে, শ্যামাই লাললেই পারে, সেটা পরিবর্তন হয়। আর যদি রোদের বিদিন রাখা যায় তাহলে পরিবর্তন হয় না, পরে সব হাঁস মারা যায়। কীরকম স্থায়ী সময় নেয়? সময় ধরেন যে আপাতত 1000 হাঁস থাকলেই পারে, নিম্ন 10 দিন
15 দিন সময় নেয়। আপনি যখন একদিনকার বাচ্চা সংগ্রহ করেন তখন এই 1 দিন থেকে 7 দিন হাঁসের কি খাবার দিয়ে থাকেন? ফিট কি ফিট, জিরো সাইজ না বড় সাইজের? ছোট। ছোট সাইজের। তারপর থেকে কি খাবার দিয়ে থাকেন? তারপরে গম। আচ্ছা, হাঁসের যখন গম খাওয়ান সেক্ষেত্রে ওই হাঁসের গালে ঘা বা অন্যান্য সমস্যা হয়? এখন থায়াবিন খাওয়ান লাগে। থায়াবিন খাওয়া লাগে। থায়াবিন তো ভিটামিন আর কি। থায়াবিন রেনামাইসিন এই যে খালি। এনামাইসিন তো আপনার অ্যান্টিবায়োটিক আর কি। এটা সপ্তাহে কয়দিন খাওয়ান আপনি? আমি মাসের দিন খাওয়াই লেগে 4 বার। এটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর কি। দর্শক, হাঁসের 18 থেকে 19 বছরের অভিজ্ঞতা এই হাঁস পালনের। তিনি বললেন যে তার এখানে 1350 হাঁস আছে। বিগত দিনগুলোতে তিনি 3000 হাঁসের একটা শেড ছিল যেখানে তিনি 3000 হাঁস পালন করতেন, এবং এই 3000 হাঁস নষ্ট হওয়ার পরে তিনি কিন্তু আবার 1500 হাঁস দিয়ে খামার করছেন। এখন মোটামুটি 1350 হাঁস আছে। এই 1350 হাঁস থেকে প্রতি মাসে তার ইনকাম হবে প্রায় 2 লাখ টাকা। তো হাঁস পালন করা অল্প পুঁজিতে অধিক পরিমাণে লাভ, তাই খামারি বিগত দীর্ঘ দিনগুলোতে হাঁস পালন করে আসছে। আচ্ছা, হাঁস পালন করা এই যে যারা নতুন খামারি বা খামার করতেছে বা খামার করতে ইচ্ছুক হচ্ছে, তারা যদি হাঁস করে সেক্ষেত্রে তারা কি লাভবান হতে পারবে? তারা যদি অভিজ্ঞতা না জানে তাহলেই ধরেন মার খাবে। হাঁস পালন করতে কি কি অভিজ্ঞতা প্রয়োজন? অভিজ্ঞতা বেশি হলে লাগবে টাকা। টাকা থাকলে এবারে সব কিছু, টাকা না থাকলে কিছুই হবে না। টাকা থাকলে কি সব সমাধান হয়? হবে। খামার করে কিভাবে সমাধান হয়? সমাধান হবে ধরেন যে আমার 80 রান 2 ধান দেওয়া লাগবে, আমি দিলাম 1500, ওটা তো খামার টেকবে না। দর্শক, খামারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, যে কথাটা আসলে জানাটা আপনাদের জরুরি। কারণ হাঁসের খাবারটা মেইন। খাবারটা যদি সঠিক পরিমাণ দিয়ে থাকেন এবং খাবার যদি সঠিক পরিমাণ দিতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, রোগ বলে দেখা দেবে না এদেরকে, আর কি খামারকে স্বাবলম্বী হতে পারবেন। আর তারপরে খাবারের যে বিষয়টা হচ্ছে, সেটা খাবারটা যদি পরিমাণে না দেন সেক্ষেত্রে হাঁসের কিন্তু ডিমও আসা সম্ভব না। তাই ডিম যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু আপনার খামার করে লাভবান হতে পারবেন না। তাই হাঁস পালন করতে অর্থে যেমন প্রয়োজন আছে, পরিশ্রমের দরকার আছে, পাশাপাশি প্রশিক্ষণ নিতে হবে, এবং হাঁসের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে হবে, এবং অভিজ্ঞ খামারির কাছ থেকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে। তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। তো দর্শক, আর যে বন্ধুদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।